হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এলিমেন্টরের ফ্লেক্স বক্স এবং গ্রিড এর যে ফিচারটা, এই ফিচারটা ফ্লেক্স বক্সের কিছুদিন পরে চলে আসছিল, কিন্তু আমরা আরো কিছু আপডেটের অপেক্ষা করতেছিলাম। কারণ একটা নতুন একটা জিনিস আসলে এটা বিভিন্ন আপডেট যে বিভিন্ন এক্সপেরিমেন্টে রাখে। তো আমরা এটা যেহেতু অনেক দিন ধরেই আছে গ্রিডটা, এটা আমরা আমাদের রিসেন্ট প্রজেক্ট গুলাতে গ্রিডটা ইউজ করব। এখন বিষয় হচ্ছে গ্রিডের ভালো খারাপ গ্রিড আমরা ইউজ করতে পারি। আমাদের আমি যে মানে অন্য সবার মতো না, আমরা নিজেদের মতো করে আমরা চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেই যে এটা এইভাবে ইউজ করব, এবং এটা ইউজ করলে এই ধরনের বেনিফিট পাওয়া যাবে। এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। একটা বিষয় আমি ক্লিয়ার করি। আমাদের কাজ করতে গেলে এটা কন্টেনার বিষয়। এখানে আমরা সর্বপ্রথম ক্লাসে দিয়ে যেটা নেই, এখানে এগ্রিটা চালু করবো কিভাবে আমি এই বিষয়টা দেখাই। এখানে চলে আসবেন হচ্ছে এলিমেন্টর থেকে সেটিং এ আসলে আপনি শুরুতেই আহ, এই যে ফিচার্স এ যাবেন। ফিচার্স এ এই যে এলিমেন্টরের এই যে গ্রিড কন্টেইনার, এটা অ্যাক্টিভ করে নিতে হবে। এটা ফিউচার দিয়ে রাখছে, মানে এখনো অফিসিয়ালি ভাবে এরা ইয়ে করে নাই, কিন্তু তার সমস্যা নেই, আমরা এটা ইউজ করতে পারি। এটা অ্যাক্টিভ করে নেবো, এবং এর নিচের দিকে দেখবেন যে ফ্লেক বক্স কন্টেইনার, এটা কিন্তু অফিসিয়ালি দিয়ে দিচ্ছে। এখন আমরা এটা ইউজ করতেছি, তো এইটা অ্যাক্টিভ যদি করা থাকে তাহলেই আপনি এইটা অ্যাক্টিভ করতে পারবেন, এটা কাজ করবে। এই দুইটা অ্যাক্টিভ করে নিব। এই দুইটা অ্যাক্টিভ করলে আমরা একই সাথে দুইটা যে কোনো কিছু গ্রিডও তৈরি করতে হবে, ফ্লেক বক্সও তৈরি করব। এখন আমি একটা ফ্লেক বক্স নেই। ফ্ল্যাগ বক্সের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে, বিভিন্ন বিষয়গুলো দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে একটা বিষয় ফ্ল্যাগ বক্সে দেখায়। ফ্ল্যাগ বক্সে এটা হচ্ছে একটা সিঙ্গেল, এটা মানে উপর থেকে নিচের দিকে, ডান থেকে বামের দিকে এই দুইটা সমান সমান দুইটা কলাম। এটা একটা কলাম বড়, একটা কলাম ছোট। সমান সংখ্যক কিছু কলাম সমান। মিডিলে একটা কলাম বড় আর দুই পাশে দুইটা কলাম ছোট, এরকম কিছু। এটা আয়তের ক্ষেত্রে মানে চারটা কলামই সমান। এরপরে হচ্ছে উপরে দুইটা কলাম ছোট, নিচের একটা রো। এর বিভিন্ন লেআউটের যে ডিজাইন গুলো আছে, এইটা কিন্তু আপনি ফ্লেক্স বক্স দিয়ে করতে পারবেন। ধরেন আমি একটা এই লেআউটটা নিলাম, এটা অদ্ভুত একটা লেআউট। এই ধরনের লেআউট কিন্তু আপনি চাইলে গ্রিড দিয়ে তৈরি করতে পারেন। গ্রিডের লেআউট গুলো দেখেন, গ্রিডের লেআউট যেদিকে যাবেন সবকিছু সমান হইতে হবে, মানে একবারে। ধরেন এই যে এটা দুইটা কলাম সমান আছে, দুইটা কলাম সমান, উপর ডানে বামে দুইটা কলাম সমান, উপর নিচে দুইটা লাইন রো, দুইটাই সমান হইতে হবে, সমান হচ্ছে। এরপরে আছে এই তিনটা কলাম, তিনটাই সমান কলাম। এরপরে যে উপর নিচে তিনটা কলাম, এটাও সমান। চারটা কলাম তাও সমান। ছয়টা কলাম তাও সমান, মানে একবার সমান সংখ্যক। মানে এখানে গ্রিডের বিষয়টা হচ্ছে, গ্রিডটা হচ্ছে সমান সংখ্যক বিষয়গুলো ইয়ে করবে। এখন এই কারণে আমি আচ্ছা গ্রিড একটা নেই। গ্রিড ধরেন একটা গ্রিড নিলাম। এখন আমাদের যে রোলস মানে নিয়ম যেটা, আমরা এই যে এখানে কাহিনী কি, এখানে আমরা ইনস্পেক্ট আমরা এই যে এইটা অন করে দেব। এখানে যে আমরা পরস্পর এটা কন্টেনার, এটা গ্রিড, এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে নিয়ন্ত্রণ করতে প্রচুর প্রবলেম হয়। কারণ আমরা যখন এডিট করবো না একটা বা কাজ করবেন, করার পরে এটার ভিতরে আবার এই কন্টেনার ভিতরে আবার কন্টেনার, আপনি যখন বলবেন যে একটা কন্টেনার নিবা, কন্টেনারের ভিতরে একটা কন্টেনার নেবা, একটা কন্টেনারের ভিতরে একটা কন্টেনার নেবা, কথাগুলো যেমন দেখতে শুনতে খারাপ দেখায়, এবং আমাদের এটা এখান থেকে বোঝা একটু কঠিন হয়ে যায়, এটা কন্টেনার এটা কন্টেনার কোনটা কার ভিতরে আছে। এই কারণে আমি একটা নাম দিতে চাই। এই প্রথমে যেটা মানে প্লাস আইকন সিলেক্ট করে যে বিষয়গুলো নিব, এটাকে কন্টেনার রাখবো না, কন্টেনার হোক গ্রিড হোক যাই হোক, আমরা এখানে সেকশন করে দিব। এই সেকশন নামটা দিয়ে দেবো, জাস্ট এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে সেকশন কথাটা লিখে দিব। এটা হচ্ছে আমাদের এই কাজ। এবং এরপরে যতগুলো হবে মানে সেকশনের ভিতরে যত এই লাইনে যতগুলো কন্টেনার হবে সবগুলোর নামটা চেঞ্জ করবো না, কন্টেনার নামটা কন্টেনারই থাকবে। এখন এই কন্টেনারের ভিতরে যদি কোনো কিছু থাকে, ধরেন এই কন্টেনার কোনো ভিতরে কোনো কিছু যদি দেওয়া থাকে, যা ভিতর বা আরেকটা কলাম হইলো। আচ্ছা আরেকটা নিয়ে দেখাই। ফ্লেক্স বক্স সোজা নিলাম, এইটাকে দিলাম হচ্ছে সেকশন। এখন সেকশনের ভিতরে আবার নিলাম হচ্ছে একটা কন্টেনার, একটা কন্টেনার নিলাম। এখন এই কন্টেনারকে লেফট টু রাইট করলাম, লেফট রাইট করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি এটার ভিতরে একটা কন্টেনার নিলাম, আর এই কন্টেনারকে ডুপ্লিকেট করলাম। এখন এটা নেমিংটা কিভাবে করবো, এটা সেকশন করলাম, এটা কন্টেনার করলাম। কন্টেনারের ভিতরে এই দুইটা কিন্তু কলাম আকারে আছে, তাহলে কলামের আর সংক্ষিপ্ত হলো COL। জাস্ট এই কথাটা আমরা লিখবো কলম, COL, মানে কলাম কথাটা বড় হয়ে যায়, আমরা এতটুকু মানে আমরা এই সেকশনের ভিতরে যদি কন্টেনার থাকে তাহলে কন্টেনার এবং কল, এই কথাটা আমরা এইভাবে লিখে যাবো। এবং অনেক সময় যদি দেখা যাচ্ছে যে এরকম দুইটা কল নিলাম, নেওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে নিচে আরেকটা আহ, মানে আরেকটা কন্টেনার নেওয়ার প্রয়োজন হতে পারে। ধরেন বিষয়টা এমন হইতে পারে, আমরা আপাতত নর্মালি এই ডিজাইনটা এভাবে রাখবো। সর্বপ্রথম হচ্ছে সেকশন,
সেকশনের ভিতরে একটা কলাম, কন্টেনারের ভিতরে কলাম গুলো আসবে, এরকম ডিজাইনটাই সবচেয়ে বেশি হবে। এবং এরপরে আবার কিছু কিছু ডিজাইন এমন আসতে পারে, আমি না নেমিং গুলো দেখাচ্ছি যে আমরা এইভাবে বলবো যে এটা কলাম, এটা সেকশন, এটা কন্টেনার। এই এই যে এই প্রথম এটাকে আমরা আর কখনোই সেকশন বলবো না, এটাকে কন্টেনার বলবো না, এটাকে সবসময় সেকশন বলবো। তো এই সেকশনের নামটা সেকশন দিয়ে দিই। এখন এমন হইতে পারে যে এটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে দেখুন দুইটা, এটা কন্টেনার ঠিক আছে। এখন এই কন্টেনারের মধ্যে আবার দুইটা রো করতে হবে। এখন এইটা একটা, এইটা একটা, তখন দুইটা রো হইলো। এখন এই দুইটা রো কে আমরা রো আর বলতেছি না, আমরা এইটাকে কন্টেনার, সেকশন কন্টেনার, এরপরে কিন্তু এটা কল হওয়ার কথা ছিল, আসলে এটা কল না, এটা রো। আর রো আমরা চাইলে রো লিখতে পারি, আরো ডাব্লিউ দিলেও হয়। ছোট আছে, তিনটা ওয়ার্ড দিলে আমি ভালো ভালো লাগে। এই দুইটাকে আমরা রো লিখতে পারি, কিন্তু আসলে রো কথাটা সব জায়গায় খাটবে না, কারণ অনেক জায়গায় এই মানে লাইন রো এর ব্যাপারটা মানে বেশি নাম দিতে চাই, আমি এটা সাব কন্টেনার ক্যান দিতে পারি। সর্বোচ্চ আমরা এই পর্যন্তই থাকবো, মানে এর বেশি যাব না। আমরা জাস্ট সেই নামগুলো ডিক্লেয়ার করবো, এরপর রো এর ভিতরে আবার কলাম আসতে পারে। এই কলাম ধরেন এখানে আবার কিছু কলাম আসলো, এটাকে ডুপ্লিকেট করলাম, কিন্তু এখানে আছে এই লেফট রাইট করলাম। কলাম তখনই হবে ধরেন, কলাম হচ্ছে তখনই হবে যেটা লেফট থেকে রাইট পাশে যায়, মানে এটা হবে কলাম। আর যদি নিচের দিকে হয়, এই যে এখানে আমরা যে এইভাবে ছিল, এই যে উপর থেকে নিচের দিকে, তাহলে এটা কিন্তু আর কলামের নাম দেওয়া যাবে না। এটাকে দিতে পারেন এই যে রো অথবা সাব কন্টেনার এরকম। কিন্তু আমরা বিষয় হচ্ছে নামগুলো এমন ভাবে করবো যাতে রো এরপরে কন্টেনার, রো এরপর ওর ভিতরে কন্টেনার থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে মানে জাস্ট আমরা মানে বোঝার জন্য, এটা থেকে এটা বোঝার জন্য এই দুইটা যেন জানে এক না হয়, এই বিষয়টা মাথায় রেখে আমরা নেমিং গুলো করবো। আস্তে আস্তে আরো প্রফেশনাল হইতে জাস্ট আমরা আপাতত সেকশন কন্টেনারকে কন্টেনার করবো, তারপরে কলাম, এরপরে রো, এই নেমিং গুলো আমরা আমরা আপাতত করবো, এর বেশি নেমিং করবো না। এই নেমিং এর বিষয়টা আমি বললাম। এটা একটা বিষয় গেল। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে, আহ, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিও দেখে অলরেডি ফ্লেক্স বক্স কন্টেনার শিখে গেছেন, আশা করি এটা করতে পারবেন। এখন আমি যদি গ্রিডটা আমরা কিভাবে নিবো, আমরা চাইলে কিভাবে ফ্লেক্স বক্সে নিতে পারি, এভাবে নিতে পারি। একটা গ্রিড নিলাম, গ্রিডের এখানে কাস্টম লেআউট একটা নিলাম, সমস্যা নেই। গ্রিড কিন্তু একটা সিঙ্গেল লাইনে হয় না, গ্রিড কমপক্ষে দুইটা, একটা রো একটা লাইন একটা কলাম হতে হবে। তো গ্রিডের বিষয় হচ্ছে এই যে এখানে এফ আর, এখানে বিভিন্ন যে কলাম কয়টা হবে, মাইনাস হবে না প্লাস হবে। এখানে 2.5 দেই, এখানে এফ আর কলাম মেবি 12 কলামের মতো বিষয়, এখানে 6, এটাতে 6 দেই, কেমন হচ্ছে বিষয়টা। পাঁচ, পাঁচ, কাস্টমের এফআর দিয়ে আমরা করি, কাস্টমের বিষয়টা আমি পরে আবার ক্লিয়ার করব। এখানে যদি তিনটা দিই, যেখানে ধরুন দুইটা দিলাম, তাহলে দুইটা কলাম হয়ে গেল। রো এ যদি আমরা তিনটা দিই, তিনটা রো হয়ে গেল। এদিকে হচ্ছে কলাম, এদিকে রো, নিচের দিকে রো। এই বিষয়টা হইলো। এখন এই প্রত্যেকটা হচ্ছে এক একটা রো, তিনটা রো হইলো, আর একটা করে দুইটা কলাম হইলো। এই বিষয়টা এখানে নিয়ন্ত্রণ করা যাবে, আমরা চাইলে বাড়াইতে পারবো, চাইলে কমাতে পারবো। এবং এইটা কাহিনী কি, এটা হচ্ছে সমান সংখ্যক হচ্ছে, মানে আমরা কিন্তু এই মানে এই পাশে থেকে মানে সমান সংখ্যক ছাড়া আমরা করতে পারবো না। জাস্ট এই যে একটা একটা বড় করলাম, একটা ছোট করলাম, এই ডিজাইনটা এইভাবে পসিবল হবে না। এর একটা বিষয়, গ্যাপটা যেখানে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। এটা দেখো সেম টু সেম আমাদের ইয়ার মতোই, ফ্লেক্স বক্সের মতো, কিন্তু ফ্লেক্স বক্সের একটা বিষয়, এখানে একটা একটা বিষয় আছে। তবে আমি এখানে আপনাদের একটা বিষয় বলে যাই। এটা হচ্ছে এখানেও ওই যে ফ্লেক্স বক্স ফুলি ওই বিষয়গুলোই পাচ্ছেন, জাস্ট এখানে নতুনত্ব একটা বিষয় হচ্ছে ফ্লেক্স কন্টেনারের, ফ্লেক্স বক্সের মধ্যে গ্রিডের মধ্যে এই যেখানে একটা প্লাস অপশন, এটাকে চাইলে আপনি ডুপ্লিকেট করতে পারবেন না, দ্বিতীয়টা চলে যাবে না। আমরা কিন্তু জাস্ট একটা হেডিং দিয়ে তার একটা কলামে একটা ডিজাইন করি না। এখন আমরা চাইলে আরো আরো যে বিষয়গুলো এগুলা যোগ করবো কিভাবে, মানে এটা নিব কিভাবে। এই কারণে আমাদের
একই সাথে যদি এটা গ্রিডও নেই, এটা গ্রিড করছি, তারপরও আমি চাইলে এখানে জাস্ট একটা শুধু গ্রিড দিয়ে কাজ হবে না, আমরা এখানে এটার মধ্যে একটা কন্টেনার নিব এবং এই কন্টেনারের মধ্যে এই ডিজাইনটা করব। আমাদের যে ডিজাইনটা হবে, আমরা একটা হেডিং হেডিং নেওয়ার পরে হেডিংটাকে ছোট ছোট একটা স্টাইল দিই আমি। আহ, ধরেন একটা স্টাইলটা ছোট নাই যদিও, ধরেন একটা হেডিং নিলাম। হেডিং এর পরে আমি নিব হচ্ছে একটা ইমেজ, তারপরে একটা বাটন নিতে পারি। ধরেন একটা আমাদের যে সিম্পল একটা যে কোনো কিছু ডিজাইন হলে এরকমই একটা ডিজাইন একটা হয়। তো এই ডিজাইনটা হইলো, এই ডিজাইনটা দেখা যাচ্ছে সেম জায়গায় প্রত্যেকটা জায়গায় একই ডিজাইন হবে। এখন এটার জন্য আমি কি করব, এটা এই জায়গায় যে আমাদের যখন একটা ডিজাইন হয়ে যাবে, তখন আমি এই ডিজাইনটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারবো, অথবা ডুপ্লিট করে দিলেও ওখানে পেস্ট হয়ে যাবে। এইভাবে আর কি ডিজাইনটা আমাদের করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই এটা তো আমরা ইয়ে করেই করতে পারতাম, যেহেতু এখানে সেম বিষয়টাই কাজ করতেছে। মানে এই যে এখানে যে ক্লিক দিই, আচ্ছা এটা গ্রিড না দিয়ে ফ্ল্যাট বক্স দিয়ে করতে পারতাম, আমরা গ্রিড দিয়ে কেন করব? এই বিষয়টা সেম বিষয়টা কিন্তু আমরা ফ্লেক বক্স দিয়েও এইভাবেই করি। ফ্লেক বক্স দিয়ে দেন এইভাবে উপর থেকে নিচের দিকে দিলাম, দেওয়ার পরে না, ডান থেকে বামের দিকে দিলাম, দেওয়ার পরে এটা আপ ডাউন করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমরা যে সেকশন যেটা আছে কপি করে আনলাম, এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট, ডুপ্লিকেট। আচ্ছা, এটাকে এটা কি আমরা জাস্ট পার্সেন্টেজ থেকে বক্সের নাকি না না দিয়ে ফুল উইথ করে দেবো, ফুল উইথ করে দিয়ে 100% হলো। 100% হইলে এখন যদি এটা ডুপ্লিকেট করি তাহলে দেখা যাবে যে এইটা এই যে এখন হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা তো মানে ফ্লেক্স বক্স দিয়েও করতে পারি, তাহলে আমরা কেন ইয়ে দিয়ে করবো, মানে গ্রিড দিয়ে করব? এই বিষয়টা অনেকের কাছে কাজ করবে, প্রশ্নটা অদ্ভুত। আমরা যদি এভাবে করি তাহলে হচ্ছে এইভাবেও হবে। এখন বিষয় হচ্ছে এইভাবে করলে আপনার হবে ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে আপনার এই ভিতরে ব্যাক এন্ডের যে বিষয়টা কাজ করে, আমরা ফ্লেক্স বক্সটা ইউজ করবো হচ্ছে জটিল জটিল ডিজাইন করার ক্ষেত্রে। আমি ভিতরে মানে কোডিং বিষয়গুলো মানে ব্যাক এন্ড বিষয়গুলো আপনাদের বোঝানো একটু কঠিন হয়ে যায়। তারপর আমি দেখাই, এখানে হচ্ছে ভিতরের যে বিষয়, মানে এই যে ভিতরে ক্লাস, তারপরে যে বিষয়গুলো আসে, মানে আমরা যে কোডিং আমরা তো করতেছি সব বাইরে। এই কোডিংটাকে সহজ করার জন্য মানে কম কোডিং করে কিভাবে ওয়েবসাইটটা সুন্দর ডিজাইন করা যায়, রেসপন্সিভ করা যায়, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। বিশেষ করে ফ্লেক্স বক্সটা কাজ করবে হচ্ছে আপনার দ্রুত ডিজাইনটাকে করার জন্য, আর একটু ইজি করে দিচ্ছে এই রো কলাম মেনটেন করার ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এটা ইজি করবে হচ্ছে ইয়ের ক্ষেত্রে, মানে ওয়েবসাইটটাকে দ্রুত লোড করার ক্ষেত্রে এটা ইজি হবে। এখানে তেমন অন্য ধরনের ব্যাপার স্যাপার কিছু নাই। অবশ্যই আমরা ফ্লেক্স বক্স কন্টেনার, ওই যে ফ্লেক্স বক্স কন্টেনার যেটা এবং গ্রিড, এই দুইটা সমন্বয়ে ডিজাইন করব একটা ওয়েবসাইটে। কিছু কিছু ডিজাইন থাকে যে কার্ড কিংবা কোনো কোনো রিভিউ সেকশন, সেম ডিজাইন প্রত্যেকটা জায়গায় কপি হচ্ছে, এরকম একটা কলাম হচ্ছে। ওই সেকশন গুলাকে শুধুমাত্র আমরা এরকম গ্রিড দিয়ে করতে পারি। একটা কন্টেনার মধ্যে সেম ডিজাইনটা করলাম এবং গ্রিডের মধ্যে ফালাই দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে করে দিলাম, ডিজাইন হয়ে গেল। এবং এই গ্রিডটাকে আমরা রেসপন্সিভ ভাবে কোনটা কয়টাতে কয়টা কলাম করলাম, ইজি ভাবে আমরা কলাম গুলা করে ফেলতে পারলাম, আমাদেরকে ওগুলো আর চিন্তা করা লাগলো না। আহ এইটা হচ্ছে মূল বিষয়। এবং এখানে জাস্ট এলোমেলো ডিজাইন গুলা এখানে মানে করা যাবে না, এটা ফ্লেক্সিবল কন্টেনারে করতে হবে, যে একটা কলাম বড় একটা কলাম ছোট, ওই ডিজাইন গুলা আমরা ইয়ে দিয়ে করবো। সেগুলো আপনি বুঝতে পারছেন। আহ আমরা ফ্লেক্স বক্সে যেটা ইউজ করতাম, গ্রিডটা জাস্ট ছোট্ট একটা ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু সেকশনের মধ্যে আমরা গ্রিডটা ইউজ করবো। একটা ওয়েবসাইট যে ফ্লেক্স বক্স কন্টেনার বাদ দিয়ে শুধু গ্রিড দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলবো, এমনটা পসিবল না। এমনটা এখনো দেখতে পাচ্ছি না আমি এখানে। বিভিন্ন বিষয় আছে। আপাতত আপনারা ভিডিওটা আমি ছোট করি, অলরেডি 14 মিনিট হয়ে গেছে। আপনাদের আবার মনে করে দিই আমি। বলছিলাম হচ্ছে এই যে কন্টেনার ডিলিট করেছি আগের এগুলা। এই প্রথম যেটা আছে এটাকে আমরা সেকশনে রাখবো। যে প্রথম যেটাই নিব সেটা ওটার নাম দেবো সেকশন। এরপরে যেটা সেকশনের ভিতর যা কিছু থাকবে সেটা কন্টেইনার।
কন্টেনারের ভিতরে কোনো কিছু থাকলে ওইটা যদি কোনো সেকশন নেই বা কন্টেনার নেই, তাহলে ওইটার নাম দেবো হচ্ছে রো অথবা কলাম। যদি রো নিচের দিকে উপর থেকে নিচের দিকে আসে তাহলে রো হবে, ডান থেকে বামের দিকে গেলে কলাম হবে। এই নেমিংটা আমরা ফলো করব, এবং আমরা অবশ্যই এরপরের থেকে যদি মানে আমাদের গ্রিডের প্রয়োজন পড়ে, তাহলে আমরা অবশ্যই গ্রিডটা ইউজ করব। এরপরের থেকে ফ্লেক্সবক্স গ্রিড লেআউটে চাইলেই এখানে গ্রিড করে দেওয়া আছে, চাইলেই ফ্লেক্সবক্স করা যাচ্ছে। তো আমাদের ম্যাক্সিমাম ডিজাইনটা ফ্ল্যাগ বক্স হবে, গ্রিডটা জাস্ট যে যে ক্ষেত্রে গ্রিড আমরা ইউজ করতে পারি, গ্রিডটা ইউজ করবো জাস্ট আমাদের ওয়েবসাইটে স্পিডটা বাড়ানোর ক্ষেত্রে গ্রিডটা ইউজ করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে এই সেকশনে যখন আমরা কাজ করব, এই সেকশনের অপশনাল থেকে এই যে এইচটিএমএল ট্যাগ যেটা আছে, এই ট্যাগটাকে আমরা সেকশন করে দেবো, প্রত্যেকটা সেকশনের জন্য সেকশন করে দেবো। তাহলে এটা এসিওর জন্য ভালো। আমরা অন পেজ এসিও আপনাদের একটা ভিডিও দিব এরপরে। আপাতত এতটুকুই শিখে রাখেন। হঠাৎ করে ভিডিও বানানো জানি না গোছানো হয়েছে কিনা।